আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আপনারা দেখছেন নাজমুল 2431 ইউটিউব চ্যানেল। আর আপনাদের মাঝে কথা বলতেছি আমি নাজমুল। তো সোলার সিস্টেমের ভিতরে এমপিপিটি চার্জ কন্ট্রোলারের জনপ্রিয়তা অনেক গুণ বেশি। তো আজকে ছোট্ট একটা 20 এম্পিয়ারের সোলার চার্জ কন্ট্রোলার, যেটা এমপিপিটি একটা চার্জ কন্ট্রোলার, এটা কিভাবে ব্যবহার করলে আপনারা সর্বোচ্চ বা বেস্ট আউটপুট পাবেন সেটাই আজকে লোড টেস্ট করে দেখাবো। তো আমি বারবার বলে থাকি যে এইসব প্রোডাক্টগুলো বা এমপিপিটিগুলো যদি আপনারা বিওসিটা বা প্যানেল যে বোল্টটা আছে এটা যদি অ্যাডজাস্ট করে ব্যবহার করতে পারেন, ঠিক তখনই সবচেয়ে ভালো একটা আউটপুট পাওয়া যায়। 12 ভোল্ট প্যানেল বা 12 ভোল্ট ব্যাটারির ক্ষেত্রে এখানে হচ্ছে 240 ওয়াট পর্যন্ত আপনি সর্বোচ্চ প্যানেল ব্যবহার করতে পারবেন। আর আমি এখানে 12 ভোল্টের 3টা প্যানেল এটার সাথে কানেক্ট করব, বা 60 থেকে 65 বা 70-এর ভিতরে বিওসি রেখে এটা লোড টেস্ট করে দেখাবো। তো তার জন্য আমি এখানে আপনার 3টা প্যানেল রেখেছি। এই প্যানেলগুলোই আজকে আমি লোড টেস্ট করে আপনাদের মাঝে দেখাবো। এখানে 3টা প্যানেলের ভিতরে হচ্ছে, প্রথম একটা প্যানেল যদি আমি একটু দেখাই, এটা হচ্ছে সোলার ল্যান্ড গোল্ডের প্যানেল, অরিজিনাল প্যানেল, কোয়ালিটিফুল প্যানেল। এটা 40 ওয়াটের একটা প্যানেল। পাশাপাশি এটাও 40 ওয়াট, দুইটা 40 ওয়াট। এটাও দেখেন এখানে লেখা আছে সেল জার্মানি। আর এটা হচ্ছে সানল্যান্ডের একটা প্যানেল, এটাও খুব ভালো মানের। আর এই প্যানেলটা হচ্ছে 65 ওয়াট। এই দেখেন ভিতরে লেখা আছে 65 ওয়াটের একটা প্যানেল। তো আপনাদের মনে প্রশ্ন আসতে পারে যে 65 ওয়াটের প্যানেল কেন আমি এটার সাথে ব্যবহার করলাম। আমি বরাবরই বলি যে এমপিপিটিতে সিরিজে কানেকশন করলে সেম ওয়াটের প্যানেল ব্যবহার করতে হয়। তো আমার কাছে যেহেতু 3টা প্যানেল একই মানের ছিল না, তাই আমি এখানে 65 ওয়াটের প্যানেল ব্যবহার করেছি। দুইটা হচ্ছে 40 ওয়াট আর একটা হচ্ছে 65 ওয়াট। তো দিন শেষে এখানে অবশ্যই আমাকে 65 ওয়াট প্যানেল, যেহেতু এটা এখান থেকে 25 ওয়াট লস হবে, এটাই স্বাভাবিক বিষয়। কারণ ওই এমপিপিটি যখন সিরিজে কানেকশন করি তখন সবচাইতে নিচের যে ওয়াট এবং এম্পিয়ারটা পাওয়া যায় ওইটাই সে কাউন্ট করে নেয় অটো। তাহলে 40 করে এখান থেকে 3টা প্যানেলে আমি মোট ওয়াট পাবো হচ্ছে 120 ওয়াট। যদিও এখানে 240 ওয়াট পর্যন্ত প্যানেল ব্যবহার করা যায়, তো আমি এখানে হয়তো 120 ওয়াট দিয়ে টেস্ট করে আমি আপনাদের মাঝে দেখাবো। তো এখান থেকে কি পরিমাণে আউটপুট পাওয়া যায়। ঠিক আছে, আপনারা চাইলে এটার সাথে 3টা করে সিরিজ করে প্যারালাল কানেকশন করতে পারেন, তখনও ভালো একটা আউটপুট পাবেন। এটা পরবর্তীতে বলবো। তো এখন চলেন এই প্যানেল সম্পর্কে একটু বর্ণনা দেই। এটা স্পেসিফিকেশনগুলো আপনারা দেখে নেবেন নিজেদের মতো। 40 ওয়াটের প্যানেল। আর ভোল্টেজের বিষয়টা হচ্ছে 18 ভোল্ট লোডে। আর এম্পিয়ার হচ্ছে সর্বোচ্চ যে এম্পিয়ার 2.2 এম্পিয়ার। এটা মাথায় রাখবেন, 2.2 এম্পিয়ার হচ্ছে সর্বোচ্চ রিকোয়ারমেন্ট। যেমন পর্যাপ্ত পরিমাণে রোদ, টেম্পারেচার সব কিছু মেনটেন করলে সর্বোচ্চ যে এম্পিয়ারটা ওইটা হচ্ছে 2.2 এম্পিয়ার। তো 2.2 এম্পিয়ার করে আপনারা সর্বোচ্চ লোডে পেতে পারি। তো 2.2 করে যদি পাই, এখানে হয়তো বা 6.6 এম্পিয়ার হইতে পারে। একবারে হাইস্ট, একবারে অ্যাকুরেট পারফরমেন্স বা সর্বোচ্চ পারফরমেন্স যদি আমরা চিন্তা করি। চলেন আগে একটা হিসেব মিলিয়ে নেই। এটা যদি আমরা পিডাব্লিউএম কন্ট্রোলারের সাথে প্যারালাল কানেকশন করতাম, তাহলে আমরা এখান থেকে যদি পর্যাপ্ত পরিমাণে রোধ এবং সব কিছু মেনটেন করা থাকে, কোয়ালিটি বা স্ট্যান্ডার্ড নিয়ম, তখন আমরা 6.6 এম্পিয়ার পেতে পারতাম। এটা হচ্ছে সর্বোচ্চ আউটপুট। এখন আমরা এটা এমপিপিটির সাথে কানেক্ট করব। কানেক্ট করে সিরিজে, প্রত্যেকটা প্যানেল সিরিজে কানেক্ট করে এমপিপিটির সাথে কানেক্ট করে আমরা দেখব এমপিপিটি এখান থেকে কী পরিমাণে রেজাল্ট দিতে পারে বা কতটা বুস্ট করতে পারে। আমরা প্যানেলগুলোকে রোদের মধ্যে স্থাপন করে দিয়েছি। প্রত্যেকটা প্যানেল এখন সিরিজে কানেক্ট করা। এই হচ্ছে প্যানেলের মানে কোয়ালিটি বা প্যানেলের অবস্থান। তো দেখেন, আর রোদের পরিমাণটা যদি দেখেন, এখন হয়তো দুপুর শেষ হয়ে প্রায় বিকেলের দিকে। আমরা সবসময় একটা জিনিস জানি যে বিকেলের দিকে যে রোদটা থাকে এটা ততটা ওরকমভাবে কাজ করে না বা ওরকম রেজাল্ট পাওয়া যায় না। তারপরও আমরা দেখব এখান থেকে কি পরিমাণে আউটপুট আসে। যদি এটা দুপুরবেলা বা কি বলে 11টা, 10টা, 11টা বা 11:30টার দিকে এটা পরীক্ষা করতে পারতাম, সেই ক্ষেত্রে হয়তো আরও বেশি ভালো রেজাল্ট পেতে পারতাম। তো কিছু করার নাই, আসলে কাজের কারণে হয়তো সব কিছু পেরে ওঠা হয় না। তো এই হচ্ছে এটার অবস্থান। এখন আমরা দেখব এই পরিমাণে রোদের ভিতরে কি পরিমাণে আউটপুট আমরা পাই।
চলেন আমরা এটা ভিতরে নিয়ে যাই এবং এমপিপিটির কাছে চলে যাই। তো একটু বর্ণনা দিয়ে নেই, যেহেতু আমাদের লোড দরকার। লোড হিসেবে এইরকম একটা পাউডার ব্যাটারি, এটা 30 এমপিয়ার একটা পাউডার ব্যাটারি ব্যবহার করেছি। দেখেন খুবই ছোট্ট একটা ব্যাটারি। এটাকে সর্বোচ্চ যদি এম্পিয়ারে চার্জ করি, এটা সর্বোচ্চ হচ্ছে 3 এম্পিয়ার বা 2.5 3 বা 3.5 এম্পিয়ারে চার্জ ওঠে। সাথে একটা ফ্যান, ডিসি ফ্যান আমি লোড হিসেবে ব্যবহার করছি, যাতে ব্যাটারিটা একটু ফাঁকা থাকে এবং পরিপূর্ণ আউটপুট থাকে। আর এখানে দেখেন একটা কেবল লাগায় রাখছি আর একটা কেবল খোলা আছে। তো এটা কানেকশন করব এবং দেখব যে এখান থেকে কি পরিমাণে আউটপুট আসে। ঠিক আছে। আর আমি আবারও বলি, রোদের অবস্থা দেখেন, রোদ মোটামুটি আছে, কিন্তু হচ্ছে যে রোদের তীব্রতাটা কম। তো তারপরেও আমরা দেখার চেষ্টা করব যে কতটুকু আউটপুট পাই। তো আমি আবারও একটা জিনিস বলি, এখানে যদি যে ব্যাটারি হিসেবে যে এটা ব্যবহার করা হয়েছে, লোড হিসেবে ব্যাটারিটা, এটা যদি আরও বড় থাকতো এবং ফাঁকা থাকতো, তাহলে আরও বেশি আউটপুট পেতে পারতাম। আমরা এখন মাইনাস কানেকশনটাও দিয়ে দিলাম প্যানেলের। দেখেন ব্যাটারি ভোল্ট দেখাচ্ছে 14 ভোল্ট। ব্যাটারিটা পুরাপুরি ফুল আছে, ব্যাটারিতে খুব বেশি ফাঁকা নাই, আর 7 এম্পিয়ার করে আসতেছে। এখন আমরা 7 এম্পিয়ার করে পাচ্ছি, আর ব্যাটারি ভোল্ট আছে 14। ব্যাটারি ভোল্টটা যদি আরও কম থাকতো, একটু ফাঁকা থাকতো, হয়তো বা এম্পিয়ারটা আর একটু কিছু বুস্ট হতো। তো এই হচ্ছে অবস্থা। আর যদি ওয়াটে কনভার্ট করি, 99 ওয়াট বা 100 ওয়াট পাচ্ছি আর কি, অলমোস্ট 120 ওয়াটের দুইটা প্যানেল থেকে, 120 ওয়াটের 3টা প্যানেল থেকে আমরা মূলত পাচ্ছি হচ্ছে 100 ওয়াট। 100 ওয়াট যদি এখানে পাই, তাহলে 20 ওয়াটের মতো লস। তো আপনারা যেহেতু এখানে আরও কিছু কথা আছে, যেহেতু রোদ খুব বেশি না, পাশাপাশি হচ্ছে যে লোডটা ব্যবহার করতেছে, এই লোডটাতে ফাঁকা থাকলে হয়তো আরও বেশি এম্পিয়ার আমরা এখান থেকে পেতে পারতাম। তো আমরা যদি পিডাব্লিউএমে যদি ব্যবহার করতাম, তাহলে হচ্ছে যে আমরা যে এম্পিয়ারটা পেয়েছিলাম গুণ করে 6.6 এম্পিয়ার। তো এখানে দেখেন 7 এম্পিয়ার বা 7.2 এরকম চলে আসতেছে। আমি আরেকটা কথা বলি, আমি ফার্স্ট যখন এটা ব্যাটারির সাথে কানেক্ট করি, তখন ছিল হচ্ছে 108 ওয়াটের মতো আমি পেয়েছিলাম, তবে ওইটা ক্যামেরা বন্দি করতে পারিনি, দুঃখিত। আর ব্যাটারি দেখেন আস্তে আস্তে ফুল হচ্ছে আর এম্পিয়ারটা নিচের দিকে নেমে যাচ্ছে। হয়তো এইভাবে থাকলে সময়ের সাথে সাথে একটা সময় সে ওই কি বলে ওই হাই কাট করে দিবে বা এম্পিয়ারটা আস্তে আস্তে কমে যাবে। তো আমি যেহেতু একটা ফ্যান এটার সাথে কানেক্ট করে রেখেছি, ওই ফ্যানটা লোড নেওয়ার কারণে ওইভাবে কাট করতেছে না। তো দেখেন এই হচ্ছে এটার অবস্থান। তো এটা যদি আমরা হয়তো বা পর্যাপ্ত রোদ এবং ভালো একটা লোডের সাথে কানেক্ট করতে পারতাম, হয়তো বা এখান থেকে আমি আশা করি আর কি 117-18 ওয়াটের মতো একটা আউটপুট পাইতাম। তো যেহেতু 120 ওয়াটের প্যানেল থেকে 117 বা 118 ওয়াট যদি পাই, সেই ক্ষেত্রে হচ্ছে যে সবচাইতে আমি সেরা আউটপুট বলতে পারি, 98-99% আউটপুট বলা যায়। তো যেটা খুবই ভালো এবং ভালোভাবেই কাজ করে। তো আপনারা যদি এই টাইপের ছোটো সেট আপগুলো করতে চান বা করেন, সেই ক্ষেত্রে হচ্ছে ডিসি সেট আপগুলা এরকম। যদি দেখেন ফ্যানটা চলতেছে কারণ হচ্ছে ব্যাটারিটা ফুল দেখে আমি ফ্যানটা এটার সাথে কানেক্ট করে দিচ্ছি। তো আপনারা যদি এই টাইপের ছোটো ডিসি সেট আপগুলো করতে চান, তাহলে 20 এম্পিয়ারের একটা কন্ট্রোলারের সাথে যদি আপনারা 65 ওয়াটের প্যানেলগুলো অ্যাড করেন, বা আপনাদের মাথায় রাখতে হবে বিওসিটা যেন সঠিকভাবে থাকে, এবং আপনার বিওসিটা বা প্যানেল বোল্টটা আপনি রাখার চেষ্টা করবেন 170 থেকে 80-র ভিতরে। এটা সবচাইতে বেশি আউটপুট পাওয়া যায়। তবে আপনি চাইলে এটার সাথে 3টা প্যানেল, 6টা প্যানেল আমরা চাইলে 3টা সিরিজ করে 3টা প্যারালাল করতে পারতাম। সেই ক্ষেত্রে হয়তো বা 15 বা 14, 14.5, 15 এম্পিয়ারের মতো পাওয়ার একটা সম্ভাবনা ছিল, যেটা খুবই ভালো আউটপুট। আর যখন আপনারা এই ছোটো ছোটো প্যানেলগুলো কিনবেন, ধরেন 220 ওয়াটের প্যানেল যদি কিনেন, 5টা প্যানেল যদি কিনেন আপনি হচ্ছে 65 ওয়াটের, তো 4টা প্যানেল যদি কিনেন আপনি 65 ওয়াটের, এটার সাথে কানেক্ট করলে খুব বেশি খরচ আসবে না। পাশাপাশি হচ্ছে লো লাইটেও ভালো একটা পারফরমেন্স পাবেন। পাশাপাশি হচ্ছে যে আপনার ব্যাটারিটাকেও দ্রুত চার্জ করতে পারবে। তো এই সব ক্ষেত্রে এমপিপিটি মানে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমি রোদটা দেখালাম বাহিরের।
তো যারা মূলত বলতেন বা বলেন, অনেকেই বলেন হয়তো না বুঝে সঠিক নিয়মে এই কন্ট্রোলারগুলো ব্যবহার করতে পারেন না। এগুলো 100% পিওর চায়না প্রোডাক্ট, অরিজিনাল প্রোডাক্ট এবং কোয়ালিটিতে অনেক ভালো। আর সঠিক নিয়মে ব্যবহার না করার কারণে আপনারা পর্যাপ্ত আউটপুট পান না। আপনারা অনেকেই এটার সাথে হয়তোবা 400 ওয়াটের প্যানেল অ্যাড করে দেন। 100 ওয়াটের 3টা বা 4টা প্যানেল এটার সাথে অ্যাড করে দিলে তখন দেখা যায় এটা সর্বোচ্চ ক্ষমতা আছে 12 ভোল্ট ব্যাটারির ক্ষেত্রে হচ্ছে ওই 240 ওয়াট পর্যন্ত। আপনি যদি এখানে 300 বা 400 ওয়াট এটার সাথে অ্যাড করে দেন, এটা অবশ্যই গরম হবে কিংবা পুড়ে যাওয়ারও সম্ভাবনা আছে। তো এই বিওসিটা যদি ঠিকঠাক মতো রেখে আপনারা কাজ করতে পারেন, তো সেই ক্ষেত্রে হচ্ছে এটা থেকে আপনারা সর্বোচ্চ আউটপুট বের করতে পারবেন। দেখেন 100 ওয়াট। তো ওইভাবেই আপনারা এটা ব্যবহার করার চেষ্টা করবেন, তাহলে খুব বেশি গরমও হবে না। আমি এই কন্ট্রোলারটা যতক্ষণ পর্যন্ত ব্যবহার করেছি, আমি হাত দিয়ে ধরে দেখেছি পিছনে যে হিট সিনটা আছে এটা খুব বেশি হিট হয় না, খুব বেশি হিট হয় না এবং ভালো মানের পারফরমেন্স দিয়ে আসছিল। এরকম 120 ওয়াট থেকে যদি আপনি 7.2 এম্পিয়ার বা 7.5 এম্পিয়ার করেও পান, যেটা খুবই ভালো একটা পারফরমেন্স। তো এটা আসলে আপনাদের অনুরোধেই ভিডিওটা তৈরি করা। আসলে ওইভাবে প্যানেল কানেকশন করে এত সময় পাওয়া যায় না যে ভিডিও মেক করার মতো। তারপরও হচ্ছে এটা আমারও ইচ্ছা ছিল যে এটা সঠিক আউটপুট সম্পর্কে একটু ধারণা নিব এবং আপনাদের কাছে বিষয়গুলো ক্লিয়ার করব। যার জন্য হচ্ছে আমি আবার এটাকে ওইভাবে ছোট প্যানেলের সাথে কানেক্ট করে এটা একটা ভিডিও নিয়ে আসলাম, যেটা হচ্ছে এমপিপিটি সঠিক নিয়ম বা অ্যালগরিদম মেনটেন করে করা। তো আশা করি যাদের এই সম্পর্কে মানে কি বলে ধারণা কম ছিল তারা আশা করি বুঝে গেছেন। আর এই প্রোডাক্টগুলো আমার কাছ থেকে আপনারা নিতে পারবেন। এটার প্রাইস হচ্ছে 3800 টাকা, 20 এমপিয়ার একটা কন্ট্রোলার। তো অবশ্যই এটার সাথে কুরিয়ার চার্জ যোগ হবে আর অ্যাডভান্স ওই প্রোডাক্টের অনুযায়ী হবে আর কি। তো অ্যাডভান্স করার পরে আপনার হাতে মাল পাঠিয়ে দিব, বাকি টাকা দিয়ে উঠায় নেবেন। আর 100% নিশ্চিত থাকেন যে আবার নিচে কমেন্ট সেক্টরগুলো চেক করলে বুঝতে পারবেন যে আমার কমিটমেন্ট সম্পর্কে। আর এটার কোনো ওয়ারেন্টি হয় না। দেখেন আমি আবারও দেখাচ্ছি যে এটা হিট হয় না এবং হিট হচ্ছে না। অনেকেই বলেন এটা অনেক বেশি হিট হয়ে যায়। বা এই ওভার এম্পিয়ার যদি এটার ভিতরে ঢুকিয়ে দেন কিংবা ওভার ওয়াট যদি ঢুকিয়ে দেন, সেই ক্ষেত্রে হচ্ছে এটা গরম হবে, বিভিন্ন সমস্যা হতে পারে। তো আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলবো, আপনারা রেগুলার ভিডিও দেখেন, আমরা অনেক পরিশ্রম করি ভিডিওগুলো মেক করার জন্যে, দেখে চলে যান, এটা কষ্ট লাগে। দেখেন ভিতরের কয়েলটা আমি একটু দেখানোর চেষ্টা করতেছি, আমি আসলে ক্যামেরাতে কতটুকু দেখা যায়। ভিতরের দেখেন ওই কয়েলটা, ম্যাগনেটিক কয়েল যেটা, এটা যথেষ্ট পরিমাণে কোয়ালিটিফুল। আর আপনারা ভিডিও দেখে চলে যান, লাইক কমেন্ট করেন না কিংবা মতামত শেয়ার করেন না। তো সেই জন্য বলবো এরকম ইনফরমেশন বা এরকম ওই লোড টেস্ট ভিডিও কিংবা প্রোডাক্ট রিভিউ ভিডিও বা সুন্দর সুন্দর ভিডিও যদি দেখতে চান কিংবা মিস করতে না চান, 7.3 আসছে দেখেন। আমার ব্যাটারিটা একটু ফাঁকা হলেই সে বারবার টান দিচ্ছে। তো এখানে ব্যাটারির কারণে সে প্রপার আউটপুট দিতে পারতেছে না। তো যদি আপনারা একটু লাইক কমেন্ট না করেন, মতামত শেয়ার না করেন, তাহলে আসলে আমাদের অনেক কষ্ট লাগে। অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করবেন এবং মতামত শেয়ার করবেন। আর এমনিতেই ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে, শেষবারের মতো আরেকটু দেখাই। দেখেন 7.5 এম্পিয়ার করে আসতেছে, 7.5 এম্পিয়ার করে পাচ্ছি। মূল কথা হচ্ছে যদি লোডটা আমার ফাঁকা থাকতো বা ব্যাটারিটা আরেকটু বড় থাকতো, তাহলে আরেকটু বেশি এম্পিয়ার 8 এম্পিয়ারের কাছাকাছি হয়তো আমরা পাইতে পারতাম। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, কথা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।